সদ্য গার্ডেন ব্রিজ ঘুরে গেলেন মন্ত্রী এবং অবশ্যই কলকাতা পুরসভার মেয়র ফেরহাদ হাকিম। তিনি স্পষ্টই জানালেন যে ইতিমধ্যেই নমুনা সংগ্রহের কাজ শুরু হয়েছে এবং বাকি যে ধ্বংসাবশেষ পড়ে রয়েছে তা সরানোর কাজ ইতিমধ্যেই শুরু করেছে এনডিআরএফ। একই সঙ্গে কলকাতা পুরসভাও রয়েছে। আর ঘটনাস্থলে নমুনা আজকে সংগ্রহ করলো কলকাতা গোয়েন্দা পুলিশের হোমিসাইড শাখা। একদিকে চলছে উদ্ধার কাজ আর অন্যদিকে তদন্তের কাজ এগোচ্ছে। আমাদের দুই প্রতিনিধি সরাসরি রয়েছেন, ময়ূক ঠাকুর চক্রবর্তী এবং সঞ্চয়ন মিত্র। আমি প্রথমে ময়ূকের কাছে চলে যাব। ময়ূক, গতকাল আদালত আশঙ্কা প্রকাশ করেছিল যে কি ধরনের মেটেরিয়াল ব্যবহার করা হয়েছিল এই বহুতলগুলো নির্মাণে, এবার কি সেই কারণে নমুনা সংগ্রহের কাজ শুরু হলো? দেখো, প্রথমে যেটা জানাই যে নমুনা সংগ্রহের কাজ কলকাতা গোয়েন্দা পুলিশের হোমিসাইড শাখার যারা অফিসিয়ালস তারা কিন্তু ইতিমধ্যেই শেষ করেছে। আমরা জানি যে এই গার্ডেন ব্রিজে বহুতলের যে ভেঙে পড়ার ঘটনা, এর তদন্ত কিন্তু গার্ডেন ব্রিজ থানার থেকে কলকাতা গোয়েন্দা পুলিশের হোমিসাইড শাখার গোয়েন্দারা করছে। কারণ খুনের মামলা অভিযুক্তর এগেনস্টে রুজু হয়েছে, 302 ধারা রয়েছে। ঠিক সেই কারণেই লালবাজারের হোমিসাইড শাখা তারা ইনভেস্টিগেশন করছে। তদন্তে তারা বিভিন্ন ব্যক্তি যারা গোটা ঘটনায় যোগসাজশ রয়েছে তাদেরকে তো ডেকে জিজ্ঞাসাবাদ করবেন, কিন্তু ইতিমধ্যেই যেটা হয়ে গিয়েছে সেটা হচ্ছে গোয়েন্দারা ঘটনাস্থলে গেছিলেন, সেখান থেকে বিভিন্ন স্যাম্পল কালেকশন করেছেন। কংক্রিটের স্যাম্পল থেকে সিমেন্টের থেকে বালি, বিভিন্ন স্যাম্পল তারা কালেকশন করে নিয়ে এসেছেন। এটা ন্যাশনাল টেস্টিং সেন্টারে এই স্যাম্পলগুলো পাঠানো হবে, এমনটাই লালবাজার সূত্রে খবর। এবং সেই স্যাম্পল টেস্টের রিপোর্টের পর তারা পূর্ণাঙ্গ আকারে তাদের ইনভেস্টিগেশনটা কমপ্লিট করবেন। কেন এই স্যাম্পল টেস্ট ইম্পর্টেন্ট? এই কারণেই গোয়েন্দারা বলছেন যে তারা আশঙ্কা করছেন যে এই বহুতল ভেঙে পড়ার পেছনে নিম্নমানের ইমারতি দ্রব্যের ব্যবহার এটা একটা অন্যতম কারণ হতে পারে। যে প্রমোটার গোটা ঘটনায় অভিযুক্ত, যাকে পুলিশ আধিকারিকরা গ্রেফতার করেছেন, বা তার নেক্সাসে যারা যারা ছিলেন, তারা সম্ভবত নিম্নমানের ইমারতি দ্রব্য দিয়ে এই বহুতল বানিয়েছিলেন। ফলত সেটা একটা অন্যতম কারণ হতে পারে এবং সেইটা খতিয়ে দেখার জন্যই তদন্তকারী আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে তারা স্যাম্পল কালেকশন করেছেন এবং সেগুলো তারা ন্যাশনাল টেস্টিং সেন্টারে পাঠাবেন। কিছুদিনের মধ্যেই সেই রিপোর্ট পুলিশের হাতে আসবে এবং তারপর পরবর্তী তদন্ত প্রক্রিয়া এগোবে। এবং তার পাশাপাশি এটাও তোমায় জানাই যে এই ঘটনায় ইতিমধ্যেই যে অভিযুক্ত প্রমোটার, তাকে তো জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু তার থেকে যারা ডাইরেক্ট বেনিফিশিয়ারি, অর্থাৎ ওই প্রমোটার যাদের যাদের টাকা দিয়েছেন এই অবৈধ বিল্ডিং তৈরি করার জন্য বা তার অনুমতি পাওয়ার জন্য, যাদের মৌখিক অনুমোদনে তিনি এই সাহসটা দেখিয়েছেন এই অবৈধ বিল্ডিং তৈরি করার, তাদের প্রত্যেককে কিন্তু গোয়েন্দা বিভাগের আধিকারিকরা তাদের তালিকা তৈরি হচ্ছে, তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হবে। একেবারেই ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো। গার্ডেন ব্রিজে ভয়াবহ বিপর্যয়, বহুতল বিপর্যয়। এবার ঘটনাস্থলে নমুনা সংগ্রহ করলো কলকাতা গোয়েন্দা পুলিশের হোমিসাইড শাখা। অন্যদিকে ফেরহাদ হাকিম তিনি আবারও ঘটনাস্থলে পৌঁছেছেন এবং তিনি বললেন যে ধ্বংসাবশেষ সেখানে রয়েছে সেই ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে। এবং সেদিন রাতের যে ঘটনা, অর্থাৎ রবিবার রাতের যে ঘটনা, রাত 11:49 যে ভয়াবহ বিপর্যয়ের ঘটনা ঘটে, সেই মুহূর্তে সিসিটিভি ফুটেজ আপনাদেরকে আরও একবার দেখাচ্ছি। এই ভয়াবহ বিপর্যয়, অর্থাৎ গার্ডেন ব্রিজে বেআইনি বহুতল ভেঙে 10 জনের মৃত্যু হয়েছে এবং তারপরেই একের পর এক বেআইনি নির্মাণ ওই গার্ডেন ব্রিজ এলাকায় সামনে এসেছে, যেখানে একটাই প্রশ্ন উঠেছে যে পুরসভার নাকের ডগায়, কলকাতা পুলিশের নাকের ডগায় কিভাবে এইভাবেই বেআইনি নির্মাণ হলো। স্যার চলছে, কেএমসির টিম কাজ করছে। ঠিক আছে, ওনার খোঁজ নেওয়া হচ্ছে। ঠিক আছে, এখন অবধি আপনারা ডিটেক্ট করতে পারেন? হ্যাঁ, এখন অবধি হয়নি, ওটা হয়ে যাবে। এনডিআরএফ এর কি অপারেশন শেষ হয়ে গেছে অফিসিয়ালি? ওরা এখন তো এনডিআরএফ নয়, এখন ডিএমজি, কেএমসি এবং পুলিশ মিলিয়ে সার্চ করছে। ঠিক আছে, এনডিআরএফ কে যখন দরকার পড়বে আরো ডাকা হোক। কাজে কোনো সমস্যা হচ্ছে না তো? না, ঠিক আছে। আপনারা লাইভ ডিটেকশন পেয়েছেন? না 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 না, সেরকম তো ইয়ে নয়।